জেনেটিক নিয়ে যারা কাজ করে কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়নে। আজকের ভিডিওতে জানতে পারবেন প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় এসিআই জেনেটিকের বিভিন্ন জাত উন্নয়নের বিস্তারিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসিআই অ্যানিমাল জেনেটিক্স এবং এসিআই অ্যানিমাল হেলথ সলিউশনের আমাদের প্রাণী সম্পদ সপ্তাহর যে মেলা চলছে, সেন্ট্রাল মেলা আগারগাঁওয়ের 5 নম্বর প্যাভিলিয়নের 5 থেকে 8 নম্বর স্টল থেকে আপনাদের সাথে আমি আছি কৃষিবিদ তুকলিফুল মিয়াদ মঈন, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার এসিআই অ্যানিমাল জেনেটিক্স। আমাদের এই স্টলে মূলত আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়নে যে সমস্ত টেকনোলজি গুলা ব্যবহৃত হয় এবং টেকনোলজি ছাড়াও খামার ম্যানেজমেন্টের জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন আছে, এই সামগ্রিক বিষয়গুলো আমরা এসিআই অ্যানিমাল জেনেটিক্স থেকে খামারিদেরকে পরামর্শ দিচ্ছি। তাছাড়াও আমাদের পাশে রয়েছে এসিআই পেট কেয়ার সলিউশনস এবং এই পেট কেয়ার সলিউশনস এ এসিআই পেট যে সমস্ত এনিমেল রয়েছে তার খাদ্য এবং তার ভ্যাকসিনেশন, তার ট্রিটমেন্ট সামগ্রিক বিষয় সম্পর্কে এখানে পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের একদম কর্নারে যদি দেখায়, ওটা হচ্ছে এসিআই অ্যানিমাল হেলথ এর সামগ্রিক সলিউশনস, ভেটেরিনারি মেডিসিন থেকে শুরু করে এখানে ক্যাটেল ফিড এভরিথিং আমরা এই সাইট গুলাতে খামারিদেরকে সুপরামর্শ দিয়ে থাকতেছি। তো আমি যেহেতু এসিআই অ্যানিমাল জেনেটিক্স এ আছি, আমি যদি ইন ডেপথ এসিআই অ্যানিমাল জেনেটিক্স সম্পর্কে বলি, এসিআই অ্যানিমাল জেনেটিক্স বাংলাদেশের গবাদি প্রাণীর জাত উন্নয়নের জন্য হলস্টেইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, রেড চিটাগাং এবং মীর কাদিমের সিমেন্ট খামারিদের ভিতরে পৌঁছে দিচ্ছে। দুধের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য হলস্টেইন ফ্রিজিয়ানের আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এছাড়াও দেশি ক্রস ব্রিডের সিমেন্ট আমরা খামারিদেরকে দিচ্ছি। এছাড়াও শাহিওয়ালের আমরা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট সহ বাংলাদেশি ক্রস ব্রিডের সিমেন্টও খামারিদেরকে পৌঁছে দিচ্ছি। তাছাড়া একান্তই নিজস্ব জাত, সেটা হচ্ছে রেড চিটাগাং এবং মীর কাদিম, এই দুইটা সিমেন্টও কিন্তু আমরা খামারিদেরকে দিচ্ছি। তাছাড়া খামারি যারা রয়েছেন, গবাদি পশুর জাত উন্নয়ন শুধু করলেই নয়, গবাদি পশুর জাত উন্নয়নের সাথে সাথে কিন্তু একদম প্রপার নিউট্রিশন এবং ফার্ম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো নিউট্রিশনের জন্য এসিআই অ্যানিমাল জেনেটিক্স সাইলেজ বাজারে বর্তমানে হচ্ছে খামারিদের মাঝে দিচ্ছে। এছাড়াও আমরা বর্তমান সময়ে একটা ইনোভেটিভ প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই। আমাদের ইনোভেটিভ প্রোডাক্টটা হচ্ছে এসিআই ড্রাই মোলাসেস। হচ্ছে মূলত চিটাগুড়ের ড্রাইড ফর্ম হচ্ছে ড্রাই মোলাসেস। এই ড্রাই মোলাসেসটা আমরা সুদূর ব্রাজিল থেকে আমদানি করে নিয়ে আসি। এটা 1 কেজির একটা প্যাকেট। এর ভিতরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস, তাছাড়া ভিটামিন A, D3, সুক্রোজ, ফসফরাস, সালফার বিভিন্ন ধরনের হচ্ছে উপকারী ইনগ্রেডিয়েন্ট রয়েছে। এই 1 প্যাকেট মোলাসেস দিয়ে 8 লিটার পানির সাথে মিক্স করলে কিন্তু টোটাল 9 লিটারের একটা সলিউশন বা 9 লিটারে কিন্তু তরল চিটাগুড় খামারি কি করবে, এখান থেকে উৎপাদন করতে পারবে। এবং এই খাবারটা যখন গরু খাবে, একাধারে তার দুধের উৎপাদনশীলতা এবং তার মাংসের উৎপাদনশীলতা প্রাকৃতিক ভাবেই বাড়বে। এই সলিউশন ছাড়াও আমরা আমাদের খামারিদেরকে আরো কিছু সলিউশন দিচ্ছি। যারা ঘাসের জমিতে ঘাস চাষ করতেছেন কিন্তু ঘাস কাটার জন্য অসংখ্য লেবার কস্ট যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, তাদের জন্য সলিউশন হচ্ছে আমাদের এসিআই গ্রাস চপার মেশিন। এটা 2 ঘোড়ার একটা মেশিন। এই মেশিনের যে পার্টস গুলো আছে এগুলো বাইরে থেকে আমদানি করে নিয়ে আসা হয়, কিন্তু মোটরটা হচ্ছে এসিআই মোটরস এর। এটাতে যে বেল্ট ব্যবহার করা হয়েছে, এই বেল্টটা হচ্ছে কোরিয়ান বেল্ট। আমরা যদি একটু দেখাই, এর ভিতরে 2 ব্লেডের আমরা ব্যবস্থা করেছি। ব্লেড 2টা গুজরাট পূজারা থেকে আমদানি করে নিয়ে আসা হয়। এছাড়া যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার্ড হয়। এটা হচ্ছে 2 ঘোড়ার একটা মেশিন। এটা মূলত আমরা 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছি। এছাড়াও সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এবং এই প্রোডাক্টের দাম রাখা হচ্ছে 30,000 টাকা। যদি হচ্ছে কি আমাদের স্পেশাল কোনো কাস্টমার থাকে, আমরা তাদেরকে রিকমেন্ড করলে এখান থেকে আরো কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করা যাবে। এছাড়াও আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে যদি কোনো প্রকারের ত্রুটি হয়, যান্ত্রিক ত্রুটি, সেটা সলিউশন করার জন্য আমাদের একজন টেকনিশিয়ান আছেন আরিফ। সে সারা বাংলাদেশে ফ্রি অফ কস্টে কিন্তু আপনার বাড়িতে গিয়ে এটার সলিউশন করে দিয়ে আসতে পারবে। খামারের ভিতরে বর্জ্য পদার্থ গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটাকে যদি সঠিকভাবে ম্যানেজ করা না হয়, খামারে কি হতে পারে, রোগ জীবাণুর প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। খামারের গোবর মলমূত্র পরিষ্কার করার জন্য আমাদের কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড একটা প্রোডাক্ট আছে, টপার। এটা হচ্ছে গিয়ে ফার্ম টলি বলা হচ্ছে। এছাড়াও কিন্তু এটা খাবার পরিবহনের জন্য ব্যবহার করা যায়। এছাড়াও একটা ফুড গ্রেডের হচ্ছে গিয়ে বেলচা ইউজ করা হচ্ছে। অনেকে হাসে যে জেনেটিক্স কোম্পানি বেলচা কেন ইউজ করতেছে। জেনেটিক্স কোম্পানি বেলচা ইউজ করতেছে এই কারণে, অন্য সবার বেলচা এবং এই বেলচার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে একটা ফুড গ্রেডেড বেলচা। এই বেলচাটা কখনো মরিচা পড়বে না, স্টেনলেস স্টিলের। এটা দিয়ে খাবার মিক্সিং করা যাবে, কোনো প্রকারের কি হবে না, রেসিডিউ বা অন্যান্য যে মেটাল, হেভি মেটাল খাবারের ভিতরে যায়, সেটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এই প্রোডাক্ট গুলো এসিআই অ্যানিমাল জেনেটিক্স খামারিদেরকে দিচ্ছে। এছাড়াও আমাদের দুধ সংরক্ষণের জন্য আমরা বিমলের হচ্ছে গিয়ে একটা সারা পৃথিবী ব্যাপী প্রসিদ্ধ একটা কন্টেইনার বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি। এটা 20 লিটারের হচ্ছে গিয়ে একটা কন্টেইনার। এই কন্টেইনারটা আপনি চাইলে 6 ঘন্টা পর্যন্ত দুধ ন্যাচারালি হচ্ছে সংরক্ষণ করতে পারবেন। এটার জন্য আলাদাভাবে দুধ ঠান্ডা করার দরকার নাই।
এই মেশিনটা খুব দ্রুত সময়ের ভিতরে দুধকে ঠান্ডা করতে পারে এই কন্টেইনারটা। এছাড়া হচ্ছে গিয়ে সিমেন্ট কন্টেইনার হ্যান্ডলিং এর জন্য আমাদের হচ্ছে গিয়ে লিকুইড নাইট্রোজেন কন্টেইনার আছে। আমরা মূলত গোল্ডেন ফনিক্স জার্মানি থেকে হচ্ছে গিয়ে প্রোডাক্ট নিয়ে আসি। এছাড়াও চাইনিজ কিছু ভ্যারিয়েন্টের প্রোডাক্ট আছে। এছাড়াও ইন্ডিয়ান আয়োনেক্স কোম্পানির আমাদের কিছু প্রসিদ্ধ কন্টেইনার রয়েছে। তো দর্শক মন্ডলী, আপনারা আরো একটা জিনিস যদি একটু দেখাই, গাভী প্রেগনেন্ট হয়েছে কিনা সেটা জানার জন্য খামারিকে অপেক্ষা করতে হয় কমপক্ষে 3 মাস 15 দিন। ওই গর্ভ চেক করার জন্য এআই কর্মী হাত দিয়ে বাচ্চা চেক করতে গিয়ে অনেক সময় তার কারণে কিন্তু গর্ভপাত হয়ে যায়। আবার 3 মাস 15 দিন পর্যন্ত অপেক্ষা করার পরে খামারি জানতে পারলো যে আসলে তার গরুটা কনসিভ করে নাই, তাহলে খামারের কিন্তু এই 3 মাস 15 দিনই নষ্ট। বাট এই প্রেগনেন্সি কিটটা হচ্ছে ওই খামারের জন্য সলিউশন। মাত্র 499 টাকা দিয়ে সে 28 দিনেই মানে বীজ দেওয়ার 28 দিন পরে জানতে পারবে পেটে বাচ্চা আছে কি নাই। যদি পেটে বাচ্চা না থাকে তাহলে কি করতে পারবে, খামারি দ্রুত সময়ের ভিতরে তার গাভীটাকে আবার প্রস্তুত করে কিন্তু বীজ দেওয়ার জন্য সে কি করবে, রেডি করতে পারবে। তাহলে তার হাতে কিন্তু বেঁচে যাবে ধরেন কমপক্ষে 1 থেকে 1.5 মাস। তো এই জিনিসটা যদি একটু আমরা কাউন্ট করি যে একটা গাভী বর্তমান সময় 6 থেকে 8টার বেশি বাচ্চা দিতে পারে না। তো প্রতি বছর যদি 1 মাস করে সময় বাঁচানো যায় তাহলে কি হবে, দেখা যাবে প্রায় 8 মাস সময় বেঁচে যাবে। আর যদি এই 8 মাস সময় নষ্ট হয় তাহলে আরো একটা বাচ্চা জন্মদানের সক্ষমতা কিন্তু ওই গাভীর কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই সলিউশন গুলা খামারিদেরকে আমরা দিচ্ছি। সবাইকে আবারও আমন্ত্রণ জানাবো আমাদের এসিআই এনিম্যাল জেনেটিক্স, এনিম্যাল হেলথ সলিউশন এন্ড পেট কেয়ার সলিউশন। এটা আমাদের আগারগাঁওয়ের যে সেন্ট্রাল মেলা হচ্ছে প্রাণী সম্পদ মেলা, এই মেলার 5 নাম্বার প্যাভিলিয়নের 5 থেকে 8 নাম্বার স্টলে। আমি এখন আছি জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এ। এটা আগারগাঁওতে, যে এখানে আগে বাণিজ্য মেলা হইতো, এখানে আসলাম। এসে ভালোই লাগছে, কারণ প্রত্যেক দিন নিত্য নতুন জায়গা যেটা অনেক ভালো লাগে, যেহেতু আমি ভ্রমণ প্রিয় মানুষ। এসে আর একটা গিফট পেয়ে আরো ভালো হলো। মানুষ আসলে তো একটা জায়গায় যাওয়ার পরে যদি গিফট পায় তাহলে অনেক ভালোই লাগে। আর এসিআর জেনেটিকের তরফ থেকে মইন আমাকে সুন্দর একটা গিফট দেওয়ার জন্য ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ।